আজকে ইফতারটা ছিল আমার আম্মুর বাসায়। যদিও আমরা প্রথম ইফতারটা আম্মুর বাসাও করেছিলাম, ওইটা একটা শর্ট ব্লগ আমি দিয়েছি। আবারও আমরা সেকেন্ড টাইমের মতো আম্মুর বাসায় ইফতার করলাম। আর আজকে মামারা সবাই এসেছিল। আজকে এই ইফতারের আইটেমগুলো সবই হোমমেড ছিল, বাসায় বানানো হয়েছে। আর স্পেশালি আম্মু তো অনেক রেসিপি জানে, বিশেষ করে আম্মুর কাছে আমার অনেক কিছু শেখা আর বিশেষ করে আইডিয়াগুলো পাওয়া। আর এখানে এই যে কাবাবগুলো ফাহমিদা করেছিল, হারিয়ালি কাবাব। এই কাবাবটা অনেক মজা হয়েছিল, একটা ভিন্ন স্বাদের। এই কাবাবের স্বাদটা পেয়ে অনেক ভালো লাগছিল। আর এখানে চিকেন আর বিফ কিমার একটা স্টাফিং দিয়ে এটা রোলের মতো করা হয়। আর এখানে কয়েক রকমের ফ্রুটস ছিল। আর ইফতারিতে জিলাপিটা ভালো লাগে, তাই জিলাপিও ছিল। আর এখানে ফাহমিদার স্পেশাল একটা ফালুদা ছিল। এই ফালুদাটা অনেক মজা ছিল আমার কাছে। আজকের যতগুলো আইটেম ছিল তার মধ্যে ফালুদাটা ডেজার্টের মধ্যে বেস্ট মনে হয়েছিল। আর আমি আমার বাসা থেকে লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছিলাম, ওই সেমাইটাও ভালো হয়েছিল। সেটা ডেজার্টে অবশ্য খাওয়া হয়নি। তো আমরা আসলে আজকে এই বাসায় যত আইটেম হয়েছিল সেগুলোই খেয়েছি। আর এটা দেখতেও যতটা সুন্দর, এটা খেতে অনেক মজা হয়েছিল। আর আজকে এত আইটেমের পরেও কিন্তু একটা ট্র্যাডিশনাল আমরা ইফতারের মধ্যে মুড়ি ভর্তা রাখি, সেটা করতেও কিন্তু কেউ ভুলে যায়নি। আর এই ইফতারির মধ্যে মুড়ি ভর্তা হলে এই ইফতারটা আরও বেশি জমে যায়। তো তারপরে এই যে এখানে চিকেন রোলও ছিল, এই রোলটাও অনেক মজা হয়েছিল। আর আমার কাছে সেই চিকেনের স্টাফিং আর বিফ স্টাফিং দিয়ে যে রোলের মতো করা হয়েছিল সেটা অনেক ভালো লেগেছিল। আর আজকে এই ইফতার মেনুর মধ্যে সবথেকে হিট আইটেম ছিল এই পেশোয়ারি হালিম, যেটা মেশড হালিম। এই বিফটাকে একদম স্লো ফ্লেমে কুক করে একদম বিফ মিটটা ম্যাশ করে নেওয়া হয়, হালিমের সাথে একদম মিশে যায়। আর খেতে যে এত মজা হয়েছিল, সত্যি অসাধারণ হয়েছিল। আর আজকে শুধু আমরা ইফতার করিনি, আমাদের রিলেটিভস বা আমাদের নেইবার তাদের সাথেও শেয়ার করা হয়েছে। আর এখানে যে একটা শরবত ছিল, এই শরবতটাও ভালো হয়েছিল। এটা ইয়োগার্ট আর ওয়াটারমেলনের একটা কম্বিনেশনে করা হয়েছিল। আর উপরে টপিং হিসাবে এই ছোট ছোট কিউব করে তরমুজ দেওয়া হয়েছে। আর এখানে আবার বিফ শামি কাবাবও ছিল। সো আইটেমের কোনো কিছুতে কম ছিল না। আবার অনেকেই ভাবতে পারেন এত পুরনো কড়াই, ভাজার মধ্যে কিন্তু সব থেকে মেন হচ্ছে এই পুরনো কড়াই। যত পুরনো কড়াইতে ভাজা আইটেম করবেন দেখবেন যে আপনার রেজাল্ট আরও বেশি ভালো আসবে। সো ভাজাটা অনেক ভালো হবে। সো এর জন্য আমাদের যত পুরনো কড়াই আছে ওগুলোর মধ্যে আমরা ভাজা আইটেমগুলো করি। আর এখানে যে বেগুনি, আলুর চপ, তারপরে পেঁয়াজু, এই আইটেমগুলোও ছিল। মানে সব কিছুর পরে আমরা এই ইফতারের বাংলাদেশি একটা ট্র্যাডিশনকে মিস করিনি। তো এত খাবার আসলে একসাথে খাওয়া যায় না। আর আম্মু কিন্তু আবার বিফ বিরিয়ানি রান্না করেছিল, যেটা তেহারি, বিফ তেহারি, তারপরে চিকেন বিরিয়ানি, 2 রকম বিরিয়ানি রান্না করা হয়েছিল। বাট ওগুলো খাওয়া হয়নি। তারপরে আমরা সেটা পার্সেল করে বাসায় আম্মু দিয়ে দিয়েছিল আমাদেরকে, পরে আমরা বাসায় এসে খেয়েছি। সো এই যে প্লেটিং শুরু হয়ে গেছে। আর এখানে আরেকটা কাবাব ছিল, বিফ আদানি কাবাব। এই কাবাবটাও মজা হয়েছিল। এই বিফ আদানি কাবাবটাও ফাহমিদার করা। আর এখানে আলুর চপ ছিল, তারপরে পেঁয়াজু, বিভিন্ন আইটেম ছিল। মুড়ি ভর্তাটা বেস্ট হয়েছিল, আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আর মুড়ি ভর্তাটা আমার কাছে কেন জানি ঝরঝরার থেকে বেশি মাখো মাখো হলেই ভালো লাগে। তো এই যে আমার ছোট্ট বেবি, ও খুব আরাম করে শুয়ে আছে। আর যেহেতু আমরা এখন একটু দূরে থাকি, সো আমি লিও বেবিকে অনেক বেশি মিস করি এখন। ওকে বাসায় গেলে একটু আদর করি, কিন্তু ওকে আমি অনেক মিস করি সত্যি। আর এই তো আমাদের মুড়ি ভর্তার জন্য অনেকগুলো আইটেম, এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, শসা, ছোলা বুট আর এই মুড়ির মশলা সব কিছু একসাথে দিয়ে এটা মাখানো হয়। আর আমরা যেহেতু আজকে অনেকগুলো মানুষ, তো আমরা টেবিলে তো জায়গা হবে না। সো আমরা ফ্লোরের মধ্যেই সবাই একসাথে বসবো, যাতে সবাই একসাথে ইফতার করতে পারি। তো এখানে খাবার দিয়ে লোডেড ছিল, মানুষ বসার স্পেস ছিল না, এরকম একটা অবস্থা। সো তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ রোজা প্রায় একদম শেষের দিকে, বেশি আর নেই। তো আমাদের ফ্যামিলির মধ্যে এখন সবথেকে ছোট মেম্বার হচ্ছে আমাদের রাদোয়া বেবি। তো বেবিকে পাশে বসিয়ে দিয়েছি। আর এ হচ্ছে মুড়ি ভর্তার লুক। আর এখানে সবার জন্য আজকে শপিং করা হয়েছে। আর আব্বু আম্মু গিফট করেছিল। আর সিফাতের পক্ষ থেকে, আমার হাজব্যান্ডের পক্ষ থেকে, রাব্বি ভাইয়া, সবাই সবার জন্য আর কি গিফট কিনে। তো সবারটা সবাইকে হ্যান্ড ওভার করা হয়। তো এখানে যে রাদোয়া বেবির জন্য ড্রেস, এইগুলো ক্লিপ টিপ, এগুলো সব কিছুই আর কি সিফাত কিনে দেয়। আর এটা হচ্ছে সিফাতের আপকামিং বেবির জন্য ড্রেস কেনা হয়েছে।
সো এই হচ্ছে আজকে লাস্ট আমাদের পর্বটা, অনেক মজা হয়েছিল সবার গিফট পেয়ে। আর এই গিফটগুলো না সারপ্রাইজিং গিফট ছিল, মানে এগুলো সব অ্যারেঞ্জ করা হয়েছিল, আমরা কেউ জানতামই না। সো সবারটা আনবক্স করে আমরা সবাই সারপ্রাইজ হয়ে যাই। গিফট পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো বিশেষ করে আসলে আমাদের বছরে 2টা ঈদ, তার মধ্যে আমাদের রোজার ঈদটাই বেশি ভালো লাগে। আর এই লিওর জন্য সালামি ছিল, ঈদ সালামি। সবাই সালামি পাবে, কেন লিওর জন্য থাকবে না? ও আমাদের একটা বেবি। তো সব থেকে আমি খুশি হই যদি লিওকে কেউ কিছু গিফট করে। সো আমি সব থেকে খুশি হয়েছিলাম।